রাধে রাধে, রাধে শ্যাম। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। মিঠাই ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। চলো ভিডিওটা শুরু করা যাক। এখন প্রায় ওই সকাল 8:30 মতো বাজে। ভগবানকে সেবা দিয়ে তাকে পরিষ্কার করে তার আদেশ নিয়ে শুরু করলাম তারই অঙ্গরাগ। ভগবান যখন আসে আমি তখন ভীষণ খুশি হই, জানি না কেন, কিন্তু যখন চলে যায় মনটা খুব খারাপ লাগে। আচ্ছা, আমার মতো তো অনেকে অঙ্গরাগ করো, আমার মতো কি তোমাদেরও এরকম হয়? ভগবানকে যখন অঙ্গরাগ করছিলাম তখন কিন্তু বারবার আমার সন্দেশবাবুর কথা মনে পড়ছিল। দুটো আমাদের সন্দেশবাবুর মতনই দেখতে, কিন্তু সাইজটা একটু ছোট ছিল। অনেকেই বলে ছোট্ট বিগ্রহের অঙ্গরাগ করতে খুব অসুবিধা হয়, কিন্তু আমার কোনো অসুবিধা হয় না, আমার বেশ ভালো লাগে। জানো তো, যখন মন প্রাণ দিয়ে অঙ্গরাগ করি মনে হয় যেন তুলিটা ভগবানই আমার হাত দিয়ে ঘুরিয়ে দিচ্ছে। ভগবান যখন প্রথম অঙ্গরাগের জন্য আসে তখন কিন্তু আমি ভীষণ খুশি হয়েছিলাম, কিন্তু ভগবানকে প্রথম দেখেই কিন্তু আমার মনে হয়েছিল তার মনটা একটু খারাপ। ভগবানটি থাকে তার দিদার বাড়িতে, আর দিদার বাড়ির কতটা আদর সেটা তো আমরা সবাই জানি। পরের দিন যখন তাকে সেবা দিই সে কিন্তু সেবা কিছুতেই গ্রহণ করছিল না। ভগবানকে একটাই কথা বললাম, ভগবান তুমি আমার কাছে এসেছো, তুমি তোমার মনের মতো করে সাজুগুজু করে নাও, মন খারাপ করো না, আবার তো বাড়িতে যাবে। জানো তো, ছোট বাচ্চারা যেমন বাচ্চাদের সাথে সাথে থাকতে থাকতে সবকিছু ভুলে যায়, আনন্দেই থাকে, তেমনিটা কিন্তু ওই ভগবানটার সঙ্গে হয়েছিল। সাজার পর কিন্তু যেতেই চাইছিল না, ভগবান ছিল এই রূপে, পরে ভগবান এই রূপ নিয়েছে। ভগবানের কাছে আমি একটাই কথা বলার ছিল, ভগবান যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি সন্তান ভেবে ক্ষমা করে দিও। ভগবানকে সাজার পর এত সুন্দর লাগছিল, তার থেকে চোখই ফিরানো যাচ্ছিল না। ভগবান যে পোশাকটা পরেছে সেটাও আমার হাতের, জানি না ভগবান কতটা খুশি হয়েছিল, কিন্তু আমি ভীষণ খুশি হয়েছিলাম। কিছুদিন পরেই জন্মাষ্টমী, তোমরাও অঙ্গরাগ শুরু করে দাও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।